ইভিনিং ওয়াক, আফটার ওয়াক, ওই যে বলে কিপ ওয়াকিং, হাঁটলে ভালো, হাঁটলেই বিপদ। হাঁটুর ব্যথার ক্ষেত্রে ইনফ্লামেশন হয় বারবার করে। আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন আপনাদের সামনে বসে বলছি, যিনি যাদবপুর ইউনিভার্সিটি থেকে হেরিটেজ এবং ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছেন, যার নাম আপনারা উইকিপিডিয়া সার্চ করলে দেখতে পান, সেই দেবব্রত সেন দায়িত্ব নিয়ে বলছি। অস্ট্রিও আর্থ্রাইটিস আছে যাদের হাঁটুতে, অনুগ্রহ করে হাত জোর করে বলছি, হাঁটবেন না, হাঁটবেন না, হাঁটবেন না। হাঁটলে কষ্ট পাবেন, ব্যথা বাড়বে, চিকিৎসার প্রয়োজন। জানবেন এই অসুখটা দুটো কারণে সব থেকে বেশি হয় কমন পিপলের মধ্যে। অনেক কারণ আছে কিন্তু দুটো কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, দোজ পারসন ওবেজ, যাদের বডি ওয়েট খুব বেশি, তাদের ক্ষেত্রে দেখুন বডি ওয়েট তো প্রচুর স্পোর্টসম্যানদেরও বেশি থাকে, যাদের বাইসেপ টাইসেপে দেখবেন কার্ভ থাকে, যারা এক্সারসাইজ করেন, ফিটনেস মেনটেন, আমি তাদের কথা বলছি না। যারা ওবেসিটির শিকার, ওভারওয়েটের শিকার, তাদের দেখুন পুরো শরীরের ওজনটা নেয় আমাদের হাঁটু। তো হাঁটুর যত্ন নিতে হবে। যদি আপনার ওজন বাড়ে, অস্টিওআর্থ্রাইটিসের ট্রিটমেন্টের পাশাপাশি ওজন কমানোর ট্রিটমেন্টও আপনাকে করতে হবে। প্রপার সায়েন্টিফিক ডায়েট করতে হবে, আয়ুর্বেদ মতে খাদ্যাভ্যাস মেনটেন করতে হবে। আমরা ডায়েট বলতে আয়ুর্বেদ মতে খাদ্যাভ্যাস পেশেন্টকে অ্যাডভাইস করি। সেকেন্ড যেটা গতকাল লাইভে বলছিলাম, যারা সর্দি কাশির পেশেন্টদের ক্ষেত্রে আমরা বলি যে তুহিনী যখন পড়ে, অর্থাৎ হিম পড়ে, সেটা শরৎকাল হোক বা শীতকাল, যখন তুহিনী পড়ে তখন আমরা বলি দ্রবদধি দিবনিদ্রা প্রূপসর্পী প্রপরই তুহিনী পতনকালে শ্লেষ্মানং প্রকোপ। দ্রব অর্থাৎ সেমিসলিড, আপ্য পদার্থ, দধি অর্থাৎ দই, আয়ুর্বেদে বলা হয় তক্র টাইপের। দ্রবদধি দিবানিদ্রা, রাত্রের ঘুম যেমন আয়ুকারক, দুপুরের ঘুম আয়ু হানিকর। দুপুরে যিনি খেয়ে দিয়ে শুয়ে পড়ছেন, সন্ধ্যাবেলা দেখবেন তার নাক গলা বন্ধ, তিনি সর্দিতে জ্যাম হয়ে আছে নাক গলা, মাথার যন্ত্রণা, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশনেস, বিকেলবেলা ঘুম থেকে উঠে বার্ধক্য। সুতরাং মনে রাখবেন, দ্রবদধি দিবনিদ্রা প্রূপসর্পী প্রপরই তুহিনী পতনকালে শ্লেষ্মানং প্রকোপ। চরক সংহিতার দাড়ি কমা ফুল স্টপ, লাইন ওয়ার্ড টু ওয়ার্ড, সেন্টেন্স টু সেন্টেন্স পড়ে আপনাদের সামনে আয়ুর্বেদ নিয়ে জাস্ট দু চার কথা বলার চেষ্টা করি।